ইরান এখন তার আস্থার জায়গা হচ্ছে রাশিয়া এবং চীন। সুতরাং এই মেকানিজমে এখন আমেরিকা মহা দুশ্চিন্তার মধ্যে আছে। শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করে বিজয়ী হতে পারবে কি পারবে না। রাশিয়ার কারণে আমেরিকা মহা বিপদে আছে। ইরান এখন যেই হামলাগুলো করছে আমেরিকার নানা স্থাপনা ঘাঁটিতে, সেগুলো বলা হচ্ছে যে এর পেছনে কলকাঠি নাড়ছে রাশিয়া। রাশিয়া এমন নিখুঁতভাবে তাদের অবস্থান চিহ্নিত করে তেহরানের কাছে বা ইরানের কাছে সরবরাহ করছে, যে তার ভিত্তিতে ইরান হামলা চালাচ্ছে এবং সেই হামলাগুলো একেবারে লক্ষ্যভেদী হচ্ছে, অর্থাৎ একেবারে সুনির্দিষ্ট জায়গায় এসে আঘাত করছে। তেমন কিছু উদাহরণ তারা তদন্ত করে তারা বুঝতে পারছে যে এখানে মানে ইরানের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না রাশিয়ার সহযোগিতা ছাড়া। কারণ ইরানের এরকম অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি নেই যেটা দিয়ে মার্কিন অবস্থান মানে উপসাগরে বা মধ্যপ্রাচ্যে তাদের যে বিভিন্ন জায়গায় জায়গায় যেই গোপন আস্তানাগুলো আছে সেই আস্তানা শনাক্ত করার মতন প্রযুক্তি ইরানের নেই, সেটি আছে রাশিয়া সেই প্রযুক্তিগুলো সরবরাহ করছে। এখানে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থানগুলোতে ইরানের হামলা নিয়ে প্রকাশ্যে যতটুকু স্বীকার করা হচ্ছে, রাশিয়া আসলে তার চেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করছে। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের দিকে প্রথম খবর আসে যে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। যুদ্ধ শুরুর 3 দিনের মাথায় 3রা মার্চ দ্য ওয়াশিংটন পোস্ট এ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ দুটি সূত্রের বরাতে জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা একটি সিআইএ এর স্টেশনে হামলা চালানো হয়েছে। মার্কিন দূতাবাসের ভেতরে থাকা একটা সিআইএ স্টেশনে হামলা চালানো হয়েছে। এরপর 6 মার্চ মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন জানায়, পারস্য উপসাগরে মার্কিন সেনা সদস্য এবং যুদ্ধ বিমানের অবস্থান শনাক্ত করতে তেহরানকে সহায়তা করছে মস্কো। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বুধবার জানায়, সিআইএ এর অবকাঠামো বিশেষ করে সৌদি আরবের মার্কিন দূতাবাসে ইরানি ড্রোন হামলার পর মার্কিন গোয়েন্দারা এতে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে তদন্ত শুরু করেছে। হামলার নির্ভুল নিশানা এবং নিখুঁত কার্যকারিতা থেকে ধারণা করা হচ্ছে এর পেছনে হয়তো রুশ সহায়তা প্রমাণ আছে। তো কেন রাশিয়া সহায়তা করছে? রাশিয়া, চীন এই দুই দেশ কোনোভাবেই চায় না যে এই যুদ্ধে আমেরিকা জিতে যাক, ইসরায়েল জিতে যাক। যদি যুদ্ধে জিতে যায় তাহলে রাশিয়ার এবং চীনের মিত্র দেশগুলো বিশ্বব্যাপী তারা হুমকির মুখে পড়বে, অথবা দুর্বল দেশগুলো তারা সবাই আমেরিকামুখী হবে, তারা কেউ রাশিয়া এবং চীনমুখী হবে না। সুতরাং এই যে প্রলম্বিত হচ্ছে ইরান আমেরিকার যুদ্ধ, এর পেছনে কারণ হচ্ছে যে কোনোভাবেই আমেরিকাকে জিততে দিতে চায় না রাশিয়া এবং চীন। এই কারণে যখন পাল্টা হামলা মানে কোথায় কোথায় আমেরিকান স্থাপনাগুলো আছে সেইগুলো দেখিয়ে দিচ্ছে রাশিয়া এবং বলা হচ্ছে একই সঙ্গে চীন। তারা দুই দেশ এমনভাবে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে এবং তাদেরকে আক্রমণের জন্য প্রস্তুত করানো হচ্ছে যাতে আমেরিকা বারবার ধাক্কা খেতে থাকে এবং যুদ্ধ প্রলম্বিত হয়। এবং যত যুদ্ধ প্রলম্বিত হবে তত আমেরিকা কোণঠাসা হবে, পরাস্ত হবে এবং আমেরিকার জনগণ এক পর্যায়ে ক্ষেপে যাবে তাদের প্রেসিডেন্টের উপর। তখন আমেরিকা যুদ্ধবাদী মানে পিছু হটবে। এই যে পিছু হটবে, ইরান যুদ্ধে জিতবে না আমেরিকা, এটাই হচ্ছে রাশিয়া চীনের একটা বিজয়। যে তাহলে তারা বিশ্বব্যাপী তাদের উপরও অন্য অন্য দেশ আস্থা পাবে। যেমন ইরান এখন তার আস্থার জায়গা হচ্ছে রাশিয়া এবং চীন। সুতরাং এই মেকানিজমে এখন আমেরিকা মহা দুশ্চিন্তার মধ্যে আছে যে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করে বিজয়ী হতে পারবে কি পারবে না।